হুম, আর কিছুদিন পরেই মহাশিবরাত্রি। মন্ত্রী, শুনেছি মন পবিত্র করে নিরম্বু উপবাস রেখে বাবার কাছে ভক্তি ভরে কিছু চাইলে বাবা তার মনস্কামনা পূর্ণ করেন। মন্ত্রী মশাই করবেন নাকি নিরম্ব উপবাস? আমার কিছু চাইবার নেই। আসলে আপনি পারবেন না। সবাই উপবাস রাখতে পারে না। এই এই লেগে গেল। মহারাজ, মহারাজ দেখছেন কিরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে দেখছেন? আহ, তুমিও তো বাচ্চাদের মতো করছো। তোমার মুখ নেই, তুমি জবাব দিতে পারো না? মন্ত্রী মশাই কি জবাব দেবেন? জবাব দেবার তো কিচ্ছু নেই। মহারাজ, সবার ক্ষমতা হয় না এই উপবাস রাখার। খুব কষ্টকর এই উপবাস রাখা। আমি এই উপবাস রাখা নিয়ে কিছু কথা বলতে চাই। উপবাস করে পুজো দিলে কি প্রাপ্তি হবে এইসবে আমি বিশ্বাস করি না, কিন্তু একদিন উপবাস রাখলে শরীর কিন্তু ভালো হয়, এটা বিজ্ঞান বলছে। হ্যাঁ, ও বাবা, আমার তো ক্ষণে ক্ষণে খিদে পায়। ওই জন্যই তো ওই রকম একটা বেঢপ চেহারা হচ্ছে দিনকে দিন। আমার শরীরে বাড়তি মেদ নেই, ভুঁড়ি নেই, গোপালের মতো বেঢপ চেহারা নয়। গোপাল, আমি বলি কি, তুমি বরং উপবাস রাখো। আমার চেহারা নিয়ে আমি খুব গর্বিত মন্ত্রী মশাই। আমি এটা হলপ করে বলতে পারি, আপনার চেয়ে আমার শারীরিক সক্ষমতা অনেক বেশি। হাসালে গোপাল, হাসালে। তুমি নাকি আমার থেকে সক্ষম। কালে কালে কত কি হলো, জলে দেখো শিলা ভাসলো। গোপাল, হয়ে যাক। হ্যাঁ, তুমি দেখিয়ে দাও যে তুমি নিরম্ব উপবাস করতে পারো। আমি পারি, আমার সে ক্ষমতা আছে, কিন্তু সেটা কথা নয়। মন্ত্রী মশাই কি উপবাস করবেন? যদি উনি করেন তবে আমি রাজি। ঠিক আছে, আমিও একটা ঘোষণা করছি। মহাশিবরাত্রিতে উপবাস রেখে যে হাসি মুখে শিবের মাথায় জল দিয়ে উপবাস ভঙ্গ করবে তাকে আমার তরফ থেকে পুরস্কৃত করা হবে। পুরস্কার দেবেন মহারাজ? তবে তো এই সুযোগটা নেওয়া যায়। কি গো মন্ত্রী, কি ভাবছো? আরে পুরস্কার আছে, রাজি হয়ে যাও। এখন যদি দুম করে রাজি হয়ে যাই, তবে সবাই লোভী ভাববে। এক কায়দা করি, বলি ঠিক আছে মহারাজ, আমি রাজি রাজি। তবে কি জানেন মহারাজ, ঈশ্বরের আশীর্বাদে আমি অনেক কিছু পেয়েছি। ঈশ্বরের সাধনা করব, তাতেও অর্থ, তাতেও পুরস্কার। না মহারাজ, না, পুরস্কার আমার চাই না। পুরস্কার বরং গোপালকে দিন, গোপালের প্রয়োজন আছে। আমি বোম বোম বলতে বলতে বাবার মাথায় জল ঢালবো। মহারাজ, মন্ত্রী মশাই কি নিজের কথা ভাবতে বলুন। আমারও এই পুরস্কার চাই না। বাবার জন্য একটা দিন না খেয়ে থাকতে পারবো না? নিশ্চয়ই পারবো মহারাজ। যাব বাবা, গোপাল তো দেখি পুরো উল্টে দিল। দেখি মহারাজ কি বলেন। ঠিক আছে, দুজনের কারোরই যখন পুরস্কার নেবার ইচ্ছে নেই, তখন পুরস্কারের কথা না হয় আমি তুলেই নিলাম। এইরকম ঘটনা ঘটবে সেটা তো আমি আন্দাজ করতেই পারিনি। এবার কি হবে, কি হবে এবার? ধন্য ধন্য করে সবে সভাসদগণ, গোপাল মন্ত্রীর উপবাস দেখবো দিয়ামন। সাধু সাধু। মা, চলে এলাম। আপনার মেয়ে এইবার এইখানে থেকে বাবার মাথায় জল ঢালবে। বেশ করেছো বাবা, বেশ করেছো, ভালো করেছো। এইখানে এবার একসাথে মা বেটি দুজনে মিলে বাবার মাথায় জল ঢালবো। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে মা। আচ্ছা দিদা, শিবরাত্রিতেই কেন শিবের মাথায় জল ঢালতে হয়? ইমা, জানি না। এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢাললে শিবের মতো বর পাবি। হ্যাঁ, দেখছিস না দিদা কিরকম শিব পেয়েছে, তোদের মিনু দিদি কিরকম শিব পেয়েছে। পেয়ে তো গেছে, তবে আবার করে উপবাস করার কি আছে? কি বলো দিদা? এসব অনেক গভীর কথা, এসব ঠিক বুঝবি না। হ্যাঁ, কিরে পুটি, করবি নাকি উপোস? পারবো। তোর মা উপবাস করে না? করে তো, কিন্তু খুব কষ্টের। কষ্ট ভাবলে কষ্ট, না ভাবলে কোনো কষ্ট নেই। আমিও তো ভাবছি এবারে উপোস করব। তুমি কেন করবে দাদা বাবু? আমার এই দুর্গাটার জন্য। মরণ, তুমি না কি একটা জাতা। ধ্যাত। মন্ত্রী মশাই, আপনি এত গম্ভীর হয়ে গেলেন কেন? হ্যাঁ, দেখলে না পুরস্কার না নিয়ে কিরকম নায়ক হয়ে গেল সবার কাছে। আরে মন্ত্রী মশাই, আপনি তো প্রথমে পুরস্কার অস্বীকার করে একটা ঝটকা দিলেন। আরে ওই ঝটকা দিতে গিয়েই তো খটকা লাগিয়ে দিলাম। কে জানতো গোপাল মনে মনে ওই প্যাচ করে বসে আছে। আরে ঘাবড়াচ্ছেন কেন?
আপনার সাথে তো রাজবৈদ্য আছে। তো কি হবে? মানেটা বুঝলেন না মন্ত্রী মশাই? না, আমি সত্যি বুঝতে পারছি না। আসলে আমি না একটু ঘেঁটে গেছি। রাজবৈদ্যর কাছে এমন এক বটিকা আছে যেটা খেলে আপনার খিদেই পাবে না। সত্যি? হ্যাঁ, এইরকম কোনো বটিকা আছে নাকি? আছে মানে অবশ্যই আছে। একটা ওই জল দিয়ে খেয়ে নিলেই দেখবেন খিদে আর পাবে না, তৃষ্ণাও থাকবে না। বাবা 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 বাবা, তাহলে তো কোনো চিন্তাই নেই। বাহ সেনাপতি, সেনাপতি, তুমি তো আমার মনটাকে একবারে ফুরফুরে করে দিলে গো। খিদে আর তেষ্টা যদি জয় করে নিতে পারি তবে তো সবকিছু আমার মুঠোতে। হর হর শম্ভু, হর হর শম্ভু। আপনি কোথায় যাচ্ছেন? এই একটু বটা ঘটার কাছে যাব। ওদেরও সাহায্য আমার লাগবে। আসি গো, আসি। শোন, যে জন্য তোদের কাছে আসা, একটু ভালো করে বুঝবি বিষয়টা। বলুন না, আমরা বুঝবো, বলুন শুনি। আমি শিবরাত্রিতে উপবাস করছি। বাবা, আপনার তো দুবেলা মাছ ভাত না হলে চলেই না। সে একটা ব্যবস্থা করে ফেলেছি। আমাদের রাজবৈদ্য একটা বটিকা দিচ্ছে। সেই বটিকার বিশেষত্ব খেয়ে নিলে আর খিদে পাবে না। ও, তার মানে ক্ষুধাহরণ বটিকা। ক্ষুধা তারায় একেবারে ঝটিকার মতো। তাহলে তো হয়েই গেল। আপনি ওই বটিকা 4-5টা খেয়ে নেবেন। হ্যাঁ, বাহ বাবা বাবা, বেশ ভালো বলেছিস তো। খুব ভালো, খুব ভালো। আমি তাহলে বৈদ্যকে বলবো আমাকে একেবারে 4টে করে বটিকা দিতে। তবে তো সমস্যার সমাধান হয়েই গেল। তবুও বুঝলি, তবুও সাবধানের মান নেই। তোরা আমার খাদ্য সরবরাহ করবি। আমার যদি খিদে পায় তবে তোরাই হবি আমার আশা, আমার ভরসা। বুঝে গেলাম, আমাদেরও তৈরি থাকতে হবে। হ্যাঁ, আমার গিন্নি খাবার তৈরি করে রাখবে, তোরা আমাকে খাবার সরবরাহ করবি। কি করে জানবো যে আপনার খিদে পেয়েছে? ঘটা আমার সাথে থাকবে। আমার খিদে পেলে আমি ঘটাকে জানাবো। ঘটা চলে যাবে তোর কাছে, তুই খাবার নিয়ে চলে আসবি, আমি লুকিয়ে খেয়ে নেবো। হি। ও, তার মানে ওই যা ছোটাছুটি সব আমাদেরই করতে হবে। এই রকম দৌড়াদৌড়ি করতে করতে তো আমাদের খিদে পেয়ে যাবে তখন। আরে এটা কি আর হবে? এটা যদির কথা। তোদের আমি অতিরিক্ত হিসেবে রাখলাম, বুঝলি? রাজবৈদ্যর বটিকা খেয়েও যদি খিদে পায় তখন, হ্যাঁ? আর তোদের খিদে পেলে কি আর তোরা না খেয়ে থাকবি? গিন্নিমা আছে না, আমি বাড়ি গিয়ে তোদের গিন্নিমাকে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা দৌড়াদৌড়ি করব, সবই ঠিক আছে, কিন্তু সবটাই কি আক্ষেপ? কেন? আরে আক্ষেপ হবে কেন? তোরা এই ছুটোছুটি করার জন্য তোদের পারিশ্রমিক পাবি, আর তার সাথে খাওয়া। কি ঠিক আছে? হ্যাঁ, বাবা বাবা, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, তাহলে আমি চলি। শুভরাত্রি। মহারাজ, শুনলাম আপনার মন্ত্রী নাকি মহাশিবরাত্রিতে নিরম্ব উপবাস করবেন বলেছেন। এটা সত্যি নাকি? আমার সামনেই তো মন্ত্রী বলল। মন্ত্রী বড় পেটুক, ওনার তো ঘন্টায় ঘন্টায় খিদে পায়, তাহলে কি হবে? সেই সব ভাববার দায়িত্ব কি আমার নাকি? হ্যাঁ, আপনি যে মহারাজ, এদের সবার অভিভাবক, আপনাকে ভালো খারাপের দায়িত্ব নিতে হবে বই কি মহারাজ। বেশ, তাহলে কাল সকালেই গোপাল আর মন্ত্রীকে জিজ্ঞেস করব। গোপালকে নিয়ে আমি চিন্তিত নই। আমি জানি গোপাল পারবে। গোপালের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। মন্ত্রীর ওপর কিন্তু নেই। আপনি অতি অবশ্যই মন্ত্রীকে জিজ্ঞেস করবেন। আপনার জিজ্ঞেস করার পরও যদি মন্ত্রী তার উপবাস চালিয়ে যেতে চান, তখন আপনার কোনো দায় নেই মহারাজ। তুমি একটা দামি কথা বললে রানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই কথায় ধন্যবাদ? ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না মহারাজ। আপনি এই রাজ্যের রাজা, আমি রানী, সুতরাং আমারও কিছু দায়িত্ব থাকে মহারাজ। নিন তো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ুন। বিষয়টা একটু ভেবে দেখো, তোমার আবার থেকে থেকে খেতে পায়। না, আরে ওসব ভাবা হয়ে গেছে। ও, তোমার সব ভাবা হয়ে গেছে, আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি?
আরে ওহো, আরে রাগ করছো কেন? কাল তো তুমি ঘুমিয়ে পড়েছিলে, আমি তোমাকে ডাকিনি, তুমি ঘুমিয়েছিলে। আমি ঘুমিয়েছিলাম, তাহলে ঘরের দরজাটা খুলে দিল কে? ভূতে? কি মুশকিল, ঘরের দরজা তো তুমি খুলে দিলে, কিন্তু তুমি তো বললে আজ আর কিছু কথা না, যা কথা বলার কাল সকালে হবে। আমি বললাম আর তুমি সাথে সাথে কথা শুনলে? কই একটু জোর নেই তোমার আমার উপর? তুমি জোর করে বলতে পারলে না? তোমাকে শুনতেই হবে, তুমি না শুনলে আমি ঘুমাবো না। তুমি বলতে পারলে না? আরে উফ, তোমাকে বোঝা দায়। ও তার মানে আমি অবুঝ, আমি কিচ্ছু বুঝি না। আমার মাথায় কিছু ঢোকে না। এই মাটি করেছে। আরে এই সব কথা আবার কখন বললাম তোমায়? কখন বললে মানে? এই তো বললে, এক্ষুনি বললে। আমাকে বোঝা দায় বলে না? এটা তো আমি নির্ভুল বলেছি। তুমি কখন রাগ করো, কখন খুশি থাকো। ও এবার আমি তোমার কাছে পাগল হয়ে গেলাম। আমি পাগল। আমি কখন হাসি, আমি কখন কাঁদি, কখন রেগে যাই। হ্যাঁ? আরে না রে বাবা না, আমি এইসব বলিনি, তুমি তিলকে তাল করছো। ছোটবেলায় মা কতবার বলেছিল, ওরে শিবরাত্রির উপবাস কর, শিবের মতো বর পাবি। তখন যদি কথা শুনতাম, আমার এই দুর্দশা কি হতো? হ্যাঁ? যাও, তোমার সাথে কথা বলবো না, যাও। কি হে মন্ত্রী, অমন নিম পাতার রস খাওয়া মুখ নিয়ে তাকিয়ে আছো কেন? দেখো, তোমাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি। তুমি কিন্তু এই উপবাস থেকে নিজেকে সরিয়ে নিতে পারো। না না, বাড়িতে একটু দাম্পত্য কলহ হয়েছে তো, তাই মুখটা এরকম দুঃখী হয়ে রয়েছে। ও কিছু না, আমি উপবাস করছি। আপনি বরং গোপালকে জিজ্ঞাসা করুন। গোপালকে কিছু জিজ্ঞেস করতে হবে না, গোপালের কথা একটাই, যখন একবার হ্যাঁ বলেছে সেই জায়গা থেকে গোপাল এক পাও নড়ে না। আপনি তো জানেন মহারাজ। তাহলে বোম শঙ্কর বলে লেগে পড়ো পণ্ডিত, সব ঠিকঠাক মিটে যাবে তো? কিচ্ছু চিন্তা করবেন না, প্রতিবারের মতন এবারও সব ঠিকঠাক ভাবে উতরে যাবে। বাবা নিজেই নিজের কাজ নিজেই করিয়ে নেবেন। যা, বলটা অনেক দূরে চলে গেল। দাঁড়া, কিচ্ছু চিন্তা করিস না, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। আমি তোমার সঙ্গে যাবো দাদা বাবু? না, আমি যাচ্ছি। বলটা এখানে প্রথমবার ধাপালো, তারপরে আরেকবার ধাপালো, এই দিকটা যেতে পারে। তাই দাদা বাবু বড়টা ঘটার বাড়ির দিকে চলে গেল। গুলটে যাবি? দাদা বাবু বারণ করেছে, গেলে যদি রাগ করে। আরে দূর, দাদা বাবু সেরকম মানুষই নয়, সব সময় কিরকম আনন্দে থাকে। চল চল, আমরাও গিয়ে খুঁজি। শোন বটাঘটা, ওই দেখ দাদা বাবু দাঁড়িয়ে পড়লো। কি হলো বলতো? যা করতে হবে তোদেরকেই করতে হবে। এই নে দাদা বাবু, ও দাদা বাবু, কিছু মোহর রাখ। দাদা বাবু চুপ করতে বলছে। মন্ত্রী মশাই এখন বটা ঘটার বাড়িতে বসে বসে এইসব কথা বলছে। যাই বাবা, চল এখান থেকে চল, ঘরে চল, সব বলবো। চল চল। বলটা ওই রকম বল আমি বাবাকে বলে তোদের আবার কিনে দেব। এখন চল। ওই গো, কোথায় গেলে? দেখো, কাল পুজোর সব ফল ফুল কিনে এনেছি একেবারে। দাও দেখি, আমি তুলে রাখি। হ্যাঁ, এই না। আচ্ছা, জামাই বাবা জীবন কোথায়? পুটিরের সাথে খেলতে গেছে। আচ্ছা, শিং ভেঙে বাছুরের দলে গিয়ে কি লাভ বলো তো? এবার কি একটু ঠান্ডা হবে না? মা মিনু, বাবা জীবনকে বোঝা। জোর খবর আছে বাবা, জোর খবর। কি আবার জোর খবর? আজ খেলতে খেলতে আমরা অনেকটা দূরে চলে গিয়েছিলাম, সেই বটা ঘটার বাড়ির কাছে। ওখানে গিয়ে একটা খবর শুনলাম। কি খবর? আমরা খেলছিলাম, আমি বলটা ন্যাপলাকে মারতে গিয়ে দূরে চলে যায়। আমি বলটা খুঁজতে গিয়ে বটা ঘটার বাড়ির কাছে চলে যাই। ঠিক তখনই মন্ত্রী মশাইয়ের গলা শুনতে পাই, আর তারপরে বটা ঘটার জানলায় উঁকি মেরে দেখি। শোন বটাঘটা, আমার গিন্নি এখন খুব রেগে আছে। গিন্নির কাছে কিছু সাহায্য পাওয়া যাবে না, যা করতে হবে তোদেরকেই করতে হবে। এই নে কিছু মোহর রাখ।
তার মানে আমাদেরকেই রান্না বান্না করতে হবে আর আমাদেরকেই দৌড়ঝাঁপ করতে হবে, তাই তো? দেখ দেখ দেখ, তোদেরটা আমি বাড়তি ধরে রেখেছি। রাজবৈদ্যের বটিকা খেয়ে আমার কোনো খিদে থাকবে না, এটা নিশ্চিত। কিন্তু যদি খিদে পায়, যদি পায়, তার জন্য তো এই ব্যবস্থা। ভালো, তবে আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, তার মানে খেয়ে উপবাস করবে মন্ত্রী মশাই আর সত্যিকারের নিরম্ব উপবাস করে শরীর খারাপ করবে আমার শ্বশুর মশাই। করাচ্ছি তোমাকে খেয়ে উপবাস। আচ্ছা, তবে এই হলো গল্প। বলি রাজবৈদ্য তো মন্ত্রী মশাইকে ক্ষুধাহরণ বটিকা দিচ্ছে না, তাহলে তো মন্ত্রী মশাইয়ের খিদে পাবে না। বলি মন্ত্রী মশাই লোক ঠকাবে আর তুমি আমার সততা আমার কাছে গিন্নি, আমি ভোলে বাবার দিকে তাকিয়ে থাকবো। কোনো অভিযোগ নয়, যা হবার হবে। ভালো হলে ভালো হবে, মন্দ হলে মন্দ হবে, ব্যাস। আপনি তাই বলুন বাবা। কাল সকাল থেকে বটা ঘটা আমাদের হাতে বন্দি। আমি তো নন্দী, কাল ওখানে তাণ্ডব হবে। বপম বপম বম বলে শিবি শম্ভু দোলে দোলে, বপম বপম বম বলে শিবি শম্ভু দোলে দোলে। আমরা বাইরে থেকে শিকল তুলে দিয়ে তালা আটকে দেব। থাকো তোমরা ঘরের মধ্যে। ভোলে বাবা সব দেখছে, কাল কিছু একটা মজার ঘটনা ঘটবেই ঘটবে। এই বটিকাটি আপনাকে দিয়েই পরীক্ষা করলাম মন্ত্রী মশাই, মানে আপনার উপর প্রথম প্রয়োগ করলাম। আমি প্রথম? আরে ঘাবড়াচ্ছেন কেন মন্ত্রী মশাই? দেখুন না আপনি কিরকম বিখ্যাত হয়ে যাবেন। আমার অনেক দিনের ইচ্ছা ওই বিজ্ঞানীটার মুখে ঝামা ঘষে দেওয়া। এই বটিকা আমাকে সেই সুযোগ দেবে। আপনি 4টে বটিকা খেয়েছেন, দেখবেন আপনার 4 দিন খিদে পাবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। নাও গোপাল বউ, নাও এবার তোমরা পুজো করো। মা মিনু, নাও জামাইয়ের সুস্বাস্থ্য চেয়ে নাও মা। জয় ভোলে বাবা, জয় বাবা। মিনুমা, নাও এবার বাবার মাথায় ফুল বেল পাতা দাও। ভোলে বাবা কি জয়। আজকের মতো তোমরা এই ঘরে বন্দি, দরজায় তালা লাগিয়ে দিয়েছি। তোমরা রান্না করো আর তোমরা নিজেরাই খাও। এই বিদ্যুৎ দল খুলে দে বলছি, খোল খোল। রাতে খুলে দেব, এখন ঘরের ভেতর বসে আগডুম খেলো। ভালো বলেছিস গুলটে। আগডুম বাগডুম ঘটাডুম সাজে বটা ঘটা ঘরের মাঝে। আমি একটু বদলে দিলাম। কিরকম কিরকম পেটটা যেন করছে। কিরকম কিরকম পেটটা যেন করছে, পেটের ভিতর ইঁদুর যেন নড়ছে। তুমি চুপ করো তো। এটা কিরকম হলো? খিদে কেন পাচ্ছি? বটা ঘটাকে দেখতে পাচ্ছি না কেন? ওরে ওরে বটা ঘটা, আয় বাবা, আয় আয় আয়। কি হলো মন্ত্রী মশাই, মুখটা কুঁচকে কেন? ওই গোপাল, ওই বিজ্ঞানী, সবাই এসে শোনো। কি হলো মন্ত্রী মশাই, আপনার কি হলো? কি বাতা ঘটায় ঘরে বসে কিরকম লাগছে? খুব খারাপ লাগছে। রাত পর্যন্ত এইভাবেই থাকো। চল আমরা এবার খেয়ে আসি। ওগো, আমাদের মুক্ত করে দিয়ে যাও। কে মুক্ত এভাবে? আমরা সবাই বন্দি। চল এবার চল। কি হলো মন্ত্রী, কি হয়েছে? খুব খুব খিদে পাচ্ছে। সে কি মন্ত্রী মশাই, রাজবৈদ্যের ক্ষুধাহরণকারী বটিকা আপনার ক্ষুধা বাড়িয়ে দিল? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি মহারাজ। সহজে বাজিমাত করতে গিয়েছিলেন মন্ত্রী মশাই। রাজবৈদ্য অভয় দিয়েছিল ক্ষুধাহরণকারী বটিকা খেলে আর খিদে পাবে না। রাজবৈদ্য কোথায়? রাজবৈদ্য! বলুন মহারাজ। তুমি মন্ত্রীকে ক্ষুধাহরণকারী বটিকা দিয়েছ, আর উপসী মন্ত্রী সেই খেয়ে খিদের চোটে কাহিল হয়ে পড়েছে। না, তোমাকে তো বৈদ্য রেখে আমার খুব বিপদ। আমাকে ভাবতে হবে। আমাকে ক্ষমা করবেন। সেটা আমি পরে দেখব। তারপর মন্ত্রী,
ভেবেছিলে সহজে বাজিমাত করে দেবে। আরেকটা ঘটনা আছে মহারাজ। বাবা, এ তো দেখি ঘটনার ঘন ঘটা। তা বলো বলো বলো। পরবর্তী ঘটনা বটা আর ঘটা, শুনুন। কি বাটা ঘটা খাওয়া হয়েছে? আমরা খুব ভালোভাবে খেয়ে দিয়ে এলাম। এবার আমি বাবার মাথায় জল দিতে যাব আর মন্ত্রী মশাই কেমন আছেন দেখে আসব। না, কাউকে দেখে আসতে হবে না। মন্ত্রী মশাই খিদেতে কাহিল, তোদের কাছে খাবার থাকলে খাইয়ে দে। আমাকে বাঁচা ভাই বটা ঘটা, আমার খুব অন্যায় হয়েছে। ভোলে বাবার সাথে মিথ্যাচার, বাঁচা আমায়। পুজো সমাপ্ত। রানীমা, গোপাল বউ, মিনুমা, পুটি, নে বাবার মাথায় এবার জল ঢাল। একটা জিনিস লক্ষ্য করলে গোপাল, ভোলে বাবা মিথ্যে জালিয়াতি একেবারেই পছন্দ করেন না। জয় ভোলে বাবার জয়।